যাই খুশি আপনার দান পুণ্য করে आशीर्वाद নিবে यदि गाला पूजो देना यहाँ के रामकृष्ण मिशन का एग्जाम देने आया है बच्चा। ভারতবর্ষের একটি রাজ্য ঝাড়খণ্ড, যেই রাজ্যে প্রচুর ঝর্ণা এবং জলপ্রপাত রয়েছে, যেই রাজ্যে প্রচুর ছোট ছোট পাহাড় রয়েছে এবং বৈদ্যনাথ ধামের মতন ধার্মিক স্থানও রয়েছে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাঙালিদের স্পেশাল উইকেন্ড ডেস্টিনেশনের মধ্যে বিখ্যাত তিনটে জায়গা দেওঘর, শিমুলতলা এবং মধুপুর। এই তিনটে জায়গা একসাথে 2 রাত 3 দিনের জন্য কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ ট্যুর গাইড বা ট্যুর প্ল্যান এই ভিডিওতে বলবো। কিভাবে যাবেন, মন্দিরের কাছে স্ট্যান্ডার্ড কি হোটেল আছে, সঙ্গে থাকার আরও কিছু ভালো হোটেলের সন্ধান, খাওয়ার জন্য কোথায় কি রেস্টুরেন্ট আছে, কোথায় কোথায় ঘুরবেন, দেওঘর ট্যুরিস্ট স্পটগুলো কি আছে, সাইট সিইং করতে কত খরচা, মন্দিরে পুজো দেওয়ার যাবতীয় তথ্য, দেওঘর থেকে শিমুলতলা এবং মধুপুরে কিভাবে ঘুরবেন, একদিনে কি সাইট সিইং করতে পারবেন, সাইট সিইং করতে গাড়ি ভাড়া কত লাগে। নমস্কার, আমি অরিত্র। দেওঘর, শিমুলতলা এবং মধুপুর একসাথে কিভাবে ঘুরবেন কমপ্লিট ট্যুর গাইড দেখে নিন এই ভিডিও থেকে, এবং ভিডিওর শেষে বলবো কত খরচা হতে পারে তার একটা আইডিয়া দেব। প্রথমে বলবো কিভাবে যাবেন। দেওঘর যাওয়ার জন্য আপনি ট্রেন ধরতে পারেন, বাসেও যেতে পারেন, নিজের গাড়ি নিয়ে বাই রোডেও যেতে পারেন, আবার ফ্লাইটেও যেতে পারেন। প্রথমে ট্রেনের ব্যাপারে বলি। যদি দেওঘর, শিমুলতলা, মধুপুর একসাথে ঘুরতে চান তাহলে সবথেকে ভালো উপায় রাতে ট্রেন ধরে ভোরবেলা দেওঘর পৌঁছানো। দেওঘর থেকে 2টো স্টেশন কাছে, দেওঘর জাংশন আর বৈদ্যনাথ ধাম দেওঘর স্টেশন। তবে কলকাতা থেকে ডিরেক্ট ট্রেন নেই। একটা আছে ময়ূরাক্ষী এক্সপ্রেস, যেটা দেওঘর জাংশন যায়, কিন্তু সেটা বিকেলবেলা হাওড়া থেকে ছাড়ে। দেওঘর যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশন যোশীদি জাংশন স্টেশন, যেটা হাওড়া দিল্লি মেল লাইনে পড়ছে। আমি 4টে রাতের ট্রেনের সময়সূচি দিলাম। কলকাতা চিতপুর স্টেশন থেকে সীতামারি এক্সপ্রেস পাবেন, রাত 11:35 ছাড়ে, তবে শুধুমাত্র শনিবার দিনকে। হাওড়া থেকে পাবেন হাওড়া রকশৌল এক্সপ্রেস, রাত 11টায় ছাড়ে, এটা বুধবার আর শুক্রবার পাবেন। হাওড়া মোকামা এক্সপ্রেস প্রতিদিন রাত 11:20 ছাড়ে, আর হিমগিরি এক্সপ্রেস রয়েছে, রাত 11:55 ছাড়ে, মঙ্গলবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন। এই 4টে ট্রেন রাতের ট্রেন, যেগুলো যোশীদি জাংশন যাচ্ছে। ট্রেনের ভাড়া স্লিপার ক্লাসে 225 টাকা থেকে 255 টাকার মধ্যে। রেল ওয়ান অ্যাপ থেকে টিকিট কাটলেই বুঝতে পারবেন, বা চাইলে টিকিট কাউন্টার থেকেও কাটতে পারেন, তাহলে এক্সট্রা কনভেনিয়েন্স চার্জ লাগবে না। যদি বাসে যাওয়ার কথা ভাবেন তাহলে রাতে 2টো বাস পাবেন, বাবুঘাট থেকে ছাড়ে, একটা ছাড়ে সন্ধ্যে 7টায় আর একটা বিকেল 5টায়। দেওঘর পৌঁছায় ভোর 4টের দিকে। মোবাইলে রেড বাস অ্যাপ থেকে টিকিট কাটলে 700 টাকা থেকে বাসের ভাড়া শুরু। এবারে যদি নিজের গাড়ি নিয়ে যান তাহলে প্রথমে কলকাতা থেকে বর্ধমান আসতে হবে, তারপর 2টো রাস্তা আছে। বর্ধমান থেকে বোলপুর হয়ে মাসাঞ্জর থেকে দুমকা লাইন হয়ে দেওঘর যেতে পারেন। আবার বর্ধমান থেকে দুর্গাপুর, আসানসোলে এসে আসানসোলের কল্লা মোড় থেকে ডান দিকে ঢুকে শরৎ চক থেকে সোজা দেওঘর রোড দিয়ে দেওঘর পৌঁছতে পারেন। দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার কলকাতা টু দেওঘর। এছাড়া আপনি চাইলে ফ্লাইটে করেও দেওঘরে পৌঁছতে পারেন, সময় লাগবে 1 ঘন্টা। দেওঘর এয়ারপোর্ট থেকে বাবা বৈদ্যনাথ ধামের দূরত্ব 10 কিলোমিটার। তবে সারা বছর পর্যটক বা ভক্তরা ট্রেনে করেই আসে যোশীদি জাংশনে। ভোর 5টার দিকে যোশীদি জাংশনে পৌঁছে আপনি চাইলে ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে নিতে পারেন। 2 রকম পাবেন, একটা এসি ওয়েটিং হল, যার ভাড়া ঘন্টায় 10 টাকা একজনের, আর একটা আছে প্রিমিয়াম লাউঞ্জ, সোফা নিলে ঘন্টায় 30 টাকা একজনের, আর রিক্লাইনার নিলে অর্থাৎ শুয়ে থাকলে ঘন্টায় 50 টাকা একজনের। একটু আলো পড়লে স্টেশন থেকে বেরিয়ে বাবা বৈদ্যনাথকে স্মরণ করে একটা অটো ধরে চলে আসুন দেবতার ঘর বা দেওঘরে। স্টেশন থেকে দেওঘরের দূরত্ব 8 কিলোমিটার। অটোতে ভাড়া লাগে 30 টাকা একজনের, আর রিজার্ভ করলে 150 টাকা থেকে 200 টাকা লাগে। সময় লাগবে আধ ঘন্টা। এবারে বলবো কোথায় থাকবেন। দেওঘর শহরে অজস্র হোটেল রয়েছে। আপনি চাইলে মন্দিরের কাছে থাকতে পারেন, যেগুলো শিবগঙ্গার আশেপাশে রয়েছে। তার মধ্যে হোটেল ছাড়াও আশ্রম বা ধর্মশালা পেয়ে যাবেন। কিছু হোটেলের ডিটেলস দিলাম। এখানে আপনি 1000 টাকা থেকে 2500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। ডাবল বেড,
ট্রিপল বেড যেরকম চাইবেন। এছাড়া মন্দিরের কাছেই ভোলাপান্ডা পথ থেকে বেরিয়ে জলসার রোডের ওপরেও প্রচুর ভালো ভালো স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন। তার একটা লিস্ট দিলাম। এই হোটেলগুলো ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে ভালো ভালো ডিলাক্স এসি রুম রয়েছে। এখান থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে মাত্র ৫ থেকে ১০ মিনিট। আর একটা জায়গা হচ্ছে দেওঘরের ক্লক টাওয়ার বা টাওয়ার চক। সেই রাস্তায় প্রচুর হোটেল রয়েছে, সেখান থেকেও মন্দির যেতে ৫ মিনিট লাগে। কিছু ভালো হোটেলের লিস্ট দিলাম। হোটেল কার্তিক ৫০০ থেকে ২,৫০০ টাকা, হোটেল ইয়াত্রিক ১,০০০ থেকে ১,৫০০, হোটেল গণপতি ইন, এখানে ডরমেটরি রয়েছে, ৪০০ থেকে স্টার্টিং, ৪,০০০ টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড হোটেলগুলো খুবই টিপটপ সাজানো গোছানো, একদম পরিষ্কার থাকে আর লিফটও থাকে। কিছু কিছু হোটেলের সাথে অ্যাটাচ রেস্টুরেন্টও আছে। আরেকটা ভালো থাকার জায়গা আছে বাবাধাম থেকে ২.৫ কিলোমিটার দূরে নওলাখা মন্দিরের পাশে ভারত সেবাশ্রম সংঘ। এখানে কম খরচায় ৫০০ টাকা দিয়ে থাকা যায়। এবারে বলবো দেওঘরে আসলে আপনি ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার কোথায় কি খাবেন। দেখুন, আপনি যেই হোটেলে থাকবেন সেই হোটেলে অ্যাটাচ রেস্টুরেন্ট আছে কিনা আগে থেকে দেখে নেবেন। আপনি চাইলে সেই অ্যাটাচ রেস্টুরেন্টে খেতে পারেন, আবার চাইলে বাইরেও কিছু হোটেল বা রেস্টুরেন্টে খেতে পারেন। কিছু ভালো রেস্টুরেন্টের একটা লিস্ট দিলাম। ক্লক টাওয়ারের আশেপাশে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। দেওঘরে আপনি বেশিরভাগ পিওর ভেজ রেস্টুরেন্ট পাবেন। বাঙালি খাবার থেকে সাউথ ইন্ডিয়ান ধোসা, ইডলি সব পাবেন। ব্রেকফাস্টের কচুরি থেকে রাতে রুটি সবজি। আমি যেহেতু গিরিজা সানরাইজ হোটেলে ছিলাম তাই তার অ্যাটাচ রেস্টুরেন্টে খেয়েছিলাম। এর পাশেই দেখলাম হোটেল ভারতীর সাথে একটা অ্যাটাচ রেস্টুরেন্ট আছে, কাবেরী রেস্টুরেন্ট। এখানে একদিন সন্ধেবেলা টিফিন করলাম। ভেজ পকোড়া ১৫ টাকা আর কফি ৩০ টাকা। এখানে আপনি ভেজ থালি পাবেন ২০০ টাকায়, পনির থালি ৩১০ টাকা। এই কাবেরীতেও একবার খেয়ে দেখতে পারেন। আর মন্দিরের আশেপাশে প্রচুর মিষ্টির দোকান পেয়ে যাবেন। আর অবশ্যই দেওঘরে আসলে প্যাড়া কিনতে ভুলবেন না। কোথা থেকে কিনবেন সেটা একটু বাদে দেখাচ্ছি। এবারে বলবো কিভাবে দেওঘর, মধুপুর আর শিমুলতলা ঘুরে দেখবেন। দেখুন, আপনার কাছে ৩ দিন রয়েছে, তাহলে ৩ দিনে ৩টে জায়গা ঘুরে দেখুন। খুব ভালো একটা ট্যুর হবে। ডে 1, প্রথম দিন ভোরবেলা দেওঘরে পৌঁছে হোটেলে চেক ইন করে নিন। তারপর স্নান করে ফ্রেশ হয়ে নিন। চাইলে কিছুক্ষণ ঘুমিয়েও নিতে পারেন, তবে বেশি দেরি করবেন না। সকাল 8:30টায় বেরিয়ে পড়ুন দেওঘরের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো সারাদিন ঘুরে দেখার জন্য। ব্রেকফাস্ট আর লাঞ্চ করুন অন দি ওয়ে ঘুরতে ঘুরতে। আবার চাইলে আপনি দেওঘর থেকেও ব্রেকফাস্ট করে তারপর সাইট সিইং করতে যেতে পারেন। চলুন তাহলে প্রথমে বলবো দেওঘরে কি কি ঘোরার জায়গা আছে। বলে রাখি যে দেওঘরের সবকটা স্পটের ইতিহাস নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বলেছিলাম মনে আছে যে অন দি ওয়ে ব্রেকফাস্ট করব, তাই চলে এলাম মা দুর্গা ধাবায়। এই ধাবায় কিছু না কিছু খাওয়ার জন্য প্রায় সবাই হল দেয়। আপনি চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে অনেক রকমের ধোসা পেয়ে যাবেন। মশলা ধোসা ৯৫ টাকা, সঙ্গে ইডলি নিলে আরও ৬৫ টাকা। সঙ্গে খেয়ে নিতে পারেন ২০ টাকার মালাই চা। আর এখানেই আপনি পাবেন দেওঘরের সব থেকে ভালো প্যাড়া। ব্রেকফাস্ট করে চলুন প্রথম স্পটে। প্রথমে আসুন বাসুকীনাথ ধামে। এটা দেওঘর থেকে সব থেকে দূরে। এই মন্দিরে আপনার ঘুরে দেখতে সময় লাগবে আধ ঘন্টা থেকে ৪০ মিনিট। বাইরে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। জুতোর ভাড়া ২-৩ টাকা নেবে। আপনি চাইলে পুজোও দিতে পারেন। মন্দিরের ভেতরেই প্রচুর পান্ডা পেয়ে যাবেন। বাইরে লম্বা মার্কেট আছে, কেনাকাটাও করতে পারেন। বসুকিনাথ টেম্পল ঘুরে এরপর চলুন দেওঘরের মোস্ট ভিজিটিং ট্যুরিস্ট স্পট ত্রিকুট পাহাড়ে। এখানে আপনার ঘুরতে ১.৫ ঘন্টা সময় লাগবে, তার বেশিও লাগতে পারে। বর্তমানে রোপওয়ে বন্ধ আছে। আপনি ট্রেক করে কিছু মন্দির দর্শন করে আসতে পারেন। এখানে আপনি চাইলে গাইড নিতে পারেন। চার্জ নেয় ৬০০ টাকা। ছবি তোলা, ভিডিও করা তো রয়েছে, তবে সাবধানে, এখানে প্রচুর বানর আছে। এরা কিছুই করবে না, কিন্তু যদি ফোন নিয়ে পালিয়ে যায় তার একটা ভয় থাকে।
দুর্দান্ত একটা সময় কাটবে এই ত্রিকুট পাহাড়ে। নিচে নেমে 20 টাকা দিয়ে আখের রস খেয়ে নিতে পারেন। পেটের সাথে সাথে মনটাও ঠান্ডা হয়ে যাবে। ত্রিকুট পাহাড় ঘুরে এবারে দুপুরে লাঞ্চটা করে নিন। আমরা খেয়েছিলাম সেই যেখানে ব্রেকফাস্ট করেছিলাম, মা দুর্গা ধাবায়। এখানেই আপনি 100-150 টাকায় থালি পেয়ে যাবেন। ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, এগ থালি, ভাত, ডাল, তরকারি, আলু ভাজা। খেয়ে দিয়ে চলুন দেওঘরের আরেকটা বিখ্যাত স্পট ঘুরতে, তপবন। এখানে আপনার কম করে আধ ঘন্টা সময় লাগবেই। এখানেও ট্রেক করে উপরে উঠতে হবে। উপরে দুর্দান্ত একটা ভিউ পাবেন। আরও অনেক গল্প করব পরের ভিডিওতে। মা ছিল তপবন ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে যাবে, তাই দেরি না করে তাড়াতাড়ি চলুন দেওঘরের নওলাখা মন্দির দেখতে। 20 মিনিট সময় লাগবে পৌঁছতে। নওলাখা টেম্পল, দেওঘর। এখানে আপনার খুব বেশি হলে 15 মিনিট সময় লাগবে ঘুরে দেখতে। বাইরে জুতো খুলে মন্দির দর্শন করে আসবেন। তারপর সন্ধে হয়ে যাবে আর আপনিও চলে আসুন শেষ স্পটে, দেওঘরের সৎসং আশ্রমে। এখানে ভেতরে ছবি তোলা বারণ। খুব ভালো হয় যদি একদিন সকালবেলা আপনার হোটেল থেকে বেরিয়ে একটা অটো করে এই সৎসঙ্গে চলে আসতে পারেন। প্রার্থনা হয়, খুব ভালো লাগবে। বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা। সৎসঙ্গের বাইরে কিছু খাবারের স্টল বসে, চাইলে এখানে বিকেলের টিফিনটা করে নিতে পারেন। এছাড়া দেওঘরের আরেকটা স্পটে ঘুরতে পারেন, নন্দন পাহাড়, যেখানে একটি পার্ক আছে, কিন্তু বর্তমানে সেখানে আমরা যেতে পারলাম না, কারণ এখন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে। এবারে বলি দেওঘর সাইটসিং করতে গাড়ি কিভাবে বুক করবেন এবং তার ভাড়া কত। আপনি দেওঘর মন্দিরের কাছে এবং ক্লক টাওয়ারের সামনে অটো পেয়ে যাবেন। যদি অটোতে করে ঘোরেন তাহলে রিজার্ভ করলে 800 টাকা থেকে 1200 টাকা ভাড়া নেবে। যদি ছোট গাড়ি ভাড়া করেন, সুইফট বা অল্টো, ভাড়া পড়বে মোটামুটি 1800 থেকে 2500 টাকার মতো। আর যদি বড় গাড়ি ভাড়া করেন, স্করপিও, ইনোভার মতো গাড়ি, তাহলে ভাড়া লাগতে পারে 3000 টাকা থেকে 4000 টাকার মধ্যে। আপনি আপনার হোটেলের ম্যানেজারকে বলে গাড়ি বুক করতে পারেন। আবার কিছু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সংস্থা রয়েছে, সেখান থেকেও গাড়ি বুক করতে পারেন। আমি সেরকমই একটি সংস্থার নাম্বার দিলাম যেখান থেকে আমরা গেছি। তবে মনে রাখবেন, সময়ের সাথে সাথে আর সিজন অফ সিজনের ক্ষেত্রে গাড়ি ভাড়া পরিবর্তন হতে থাকে। গাড়ি ভাড়া ছাড়াও আপনার গাড়ি পার্কিংয়ের জন্য কিছু খরচা হবে। বাসুকীনাথে 50 টাকা, তপবনে 50 টাকা, আর নওলাখা মন্দিরে 20 টাকা। সন্ধেবেলা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিন। যদি শরীর ভালো থাকে তাহলে একবার মন্দির থেকে ঘুরে আসুন। দর্শন না করলেও জাস্ট মন্দির থেকে এক রাউন্ড ঘুরে আসতে পারেন। তারপর রাতে আপনার পছন্দ মতন রেস্টুরেন্টে আপনার মনের মতন খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। কারণ যদি পরের দিন পুজো দেন তাহলে মাঝরাতে উঠে আপনাকে স্নান করতে হবে। এবারে বলবো মন্দিরের ব্যাপারে এবং পুজো দেওয়ার যাবতীয় তথ্য। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত, মাঝে 3 ঘন্টা বন্ধ থাকে। আবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা। এবারে ভোরবেলা থেকেই পুজোর জন্য লাইন পড়ে যায়। পুজো দেওয়ার জন্য দুরকম লাইন রয়েছে। একটা জেনারেল লাইন, যেটায় দাঁড়ালে টাকা লাগে না, তবে বেশি সময় লাগে। আরেকটা লাইন রয়েছে ভিআইপি লাইন, এখানে আপনাকে টাকা দিতে হবে। একজনের জন্য 300 টাকা। কম সময়ের মধ্যে পুজো দেওয়া হয়ে যায়। সেটা আপনাকে আপনার পান্ডা বা পণ্ডিতজি ব্যবস্থা করে দেবে। যদি ভোরবেলা জেনারেল লাইনে দাঁড়ান তাহলে আপনাকে ভোর 4:30টার সময় হোটেল থেকে রওনা দিতে হবে। কম করে 2 ঘন্টা সময় লাগবে জেনারেল লাইনে। আর যদি ভিআইপি লাইনে যান তাহলে ভোর 5:30টায় লাইন দিলেই হবে। পুজো দেওয়ার জন্য আপনি পান্ডা ধরতে পারেন। এবারে পান্ডা আপনি মন্দিরের রাস্তায় প্রচুর পেয়ে যাবেন, বা আগের দিন সন্ধ্যেবেলা মন্দিরে ঢুকে আপনার কাছে সবাই চলে আসবে, তাদের মধ্যে একজনের সাথে কথা বলে নেবেন। তবে সব থেকে ভালো হয় আপনি যেই হোটেলে থাকবেন সেই হোটেল থেকে বলে পান্ডার ব্যবস্থা করে নিতে পারেন, একদম পুরীর মতন। পুজো দেওয়ার জন্য শিবগঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে উড়ালপুল ধরে লাইনে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহে যেতে হবে। এছাড়া পুজোর জন্য ডালা, ফুলমালা কিনলে 50 থেকে 100 টাকা লাগবে, আর দক্ষিণা যেমন খুশি দিতে পারেন। পুজোর প্রসাদ আপনার পান্ডা আপনাকে নির্দিষ্ট সময় আপনার হোটেল বা আপনি যেখানে বলবেন দিয়ে আসবে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে
আপনি চাইলে মন্দিরের বাইরে কচুরি খেয়ে নিতে পারেন। আবার আপনার হোটেলে ফিরেও নিরামিষ ব্রেকফাস্ট করে নিতে পারেন। এবারে বলবো দ্বিতীয় দিন কি করবেন। ভোরবেলা উঠে পুজো দিয়ে নিন, যেটা এতক্ষণ ধরে বললাম। তারপর ব্রেকফাস্ট করে ঠিক 10:30 নাগাদ বেরিয়ে পড়ুন শিমুলতলার উদ্দেশ্যে। বাঙালিদের হাওয়া বদলের উইকেন্ড ঠিকানা। বিহার রাজ্যের জামুই ডিস্ট্রিক্টে পড়ছে শিমুলতলা। দেওঘর থেকে শিমুলতলার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। দেওঘর থেকে শিমুলতলা কিভাবে যাবেন, গাড়ি ভাড়া কত? আপনি দেওঘর থেকে গাড়ি ভাড়া করে যে কোনো জায়গায় দেওঘর থেকে ওয়ান ডে ট্রিপ করতে পারেন। এবারে ভাড়া মোটামুটি দেওঘর থেকে শিমুলতলা গাড়ির ওপর ডিপেন্ড করে। অ্যাভারেজে একদিনের ভাড়া 1500 টাকা থেকে 3500 টাকার মধ্যে রয়েছে। ছোট গাড়ি নাকি বড় গাড়ি, কতজন আছেন সেই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে ড্রাইভারের সাথে। এই সংস্থায় আপনি বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবেন, যারা দেওঘর থেকে দূরে ঘুরতে নিয়ে যায়। অথবা আপনার হোটেলের ম্যানেজারকে বললেও 3 দিনের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে। এবারে বলবো শিমুলতলায় কি কি ঘুরে দেখবেন, কিভাবে সময় কাটাবেন। দেখুন, শিমুলতলা এমন এক জায়গা যেখানে মন চায় একদিন থাকতে। আমারও ইচ্ছে আছে আবারও ভবিষ্যতে ডিরেক্ট শিমুলতলায় এসে থাকবো। এখানকার পুরনো বাড়িগুলোতে, যেগুলো আজকে কোনোটা লজ, কোনোটা রিসোর্ট বা হোটেল করে দিয়েছে। তবে একদিনের ভ্রমণে শিমুলতলায় আপনি কি কি দেখবেন। প্রথমেই চলে আসুন শিমুলতলার বিখ্যাত রাজবাড়ি বা দুর্গ। এই জায়গার অরিজিনাল নাম নলডাঙ্গা রাজবাড়ি। অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে। ইতিহাস নিয়ে অন্য একটা ভিডিওতে আরও ডিটেলে আলোচনা করব, তাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। চারিদিকে কোথাও কিচ্ছু নেই, কোনো বাড়িঘর নেই, রয়েছে শুধু এই ভাঙা রাজবাড়ি। এই জায়গাটা পরিদর্শন করতে আপনার 40 মিনিট লাগবে। ভেতরে ঢুকে অ্যাডভেঞ্চার করা, ফটোশ্যুট করা, চারিদিকটা উপভোগ করতে করতে হয়তো আপনার 1 ঘন্টা কেটে যাবে। তারপর গাড়ি করে 2 মিনিট এগোলেই সামনেই আছে শিমুলতলার আরেকটা বিখ্যাত স্পট। শিমুলতলার সৌন্দর্য এই লাট্টু পাহাড় পুরো কুয়াশায় ভরে গেছে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা ওপরে একটা মন্দির দেখে এলাম। ওই দিকটায় রাজবাড়ি পড়ছে। রোদ পড়লে জাস্ট দারুণ লাগতো। আর পেছন দিকটা বন জঙ্গল। শিমুলতলার মূল জায়গা। এখানে আপনার আধ ঘন্টা সময় লাগবে। উপরে উঠে একটা দুর্দান্ত ভিউ পাবেন। বিশ্বাস করুন, সেটা দেখার পর আর নিচে নামতে মন চাইবে না। লাট্টু পাহাড় ঘুরে এবারে দুপুর হয়ে যাবে, তাই এবারে করে নিন লাঞ্চ। সামনেই আছে একটা ভালো রিসোর্ট, অন্য রিসোর্ট বা আন্নিয়া রিসোর্ট। এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে। আপনি চাইলে এখানে থাকতেও পারেন যদি শিমুলতলায় আলাদা করে ঘুরতে আসেন। এই অন্য রিসোর্টে যেখানে খাবার ব্যবস্থা আছে, জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। অনেক পেন্টিং করা আছে দেওয়ালে। লম্বা টেবিল চেয়ার পেতে লোকেরা খাচ্ছে। আপনি চাইলে আমাদের মতন এখানে খাসির মাংস দিয়ে ভাত খেতে পারেন। অপূর্ব টেস্ট। খাওয়া দাওয়ার পর আবার গাড়িতে উঠে চলুন পরের স্পটে। দুর্দান্ত একটা সময় কাটবে এই স্পটে। যদি আপনি ঝর্ণার স্রোত দেখতে ভালোবাসেন, পাথর কেটে নদী বয়ে যাচ্ছে, সেই ছবির মতন দৃশ্য, তাহলে আপনার এই জায়গাটা খুব ভালো লাগবে। দুপুরে খেয়ে দিয়ে এখানে 1 ঘন্টা কাটিয়ে যান। এই ট্যুরের সব পয়সা উসুল হয়ে যাবে। তবে হ্যাঁ, বয়স্ক লোকেদের ক্ষেত্রে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করা একটু কষ্টকর। এই জায়গাটার নাম ধারহারা ফলস বা ধারারা ফলস। নিচে বয়ে যাচ্ছে নদী আর উপরে আছে কিছু মন্দির। এরপর বিকেল হয়ে যাবে। আপনি চাইলে শিমুলতলার আরেকটা জায়গা ঘুরে দেখতে পারেন, শতাব্দী প্রাচীন শিমুলতলার রামকৃষ্ণ মঠ। তারপর রওনা দিন দেওঘরের উদ্দেশ্যে। সন্ধে হয়ে যাবে। দেওঘরে পৌঁছে আপনি আপনার মতন সময় কাটান। মন্দিরে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখতে পারেন। যেহেতু পরের দিন রাতে ট্রেন, তাই এই দ্বিতীয় দিনেই আপনি আপনার শপিং করে নিতে পারেন। এছাড়া বিভিন্ন জিনিসের দোকান আছে, আপনি শপিং করতে পারেন। যেমন মহিলাদের গয়না, চুড়ি, এছাড়া কাউকে গিফট করার জন্য
অনেক কিছু পাবেন। দেওঘরের ফটো ফ্রেম, ফ্রিজ ম্যাগনেট ইত্যাদি। আর বাড়ির জন্য প্যারা কিনতে ভুলবেন না। এখানে আপনি প্যারা 300 টাকা থেকে 350 টাকা কেজিতে পাবেন। তবে আগের দিন বলেছিলাম মনে আছে, দেওঘর সাইট সিইং করতে গিয়ে মা দুর্গা ধাবাতে প্যারা ভান্ডারের সব থেকে ভালো প্যারা পাবেন। লোকেরা তাই বলে। এখান থেকেই প্রথম দিন কিনে আনতে পারেন, আবার চাইলে মন্দিরের কাছেও কিনতে পারেন। এইভাবে দ্বিতীয় দিনের সন্ধ্যেটা কাটিয়ে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ুন। ও হ্যাঁ, তার আগে ডিনার করতে ভুলবেন না, কারণ দুপুরের খাসির মাংস অনেক আগেই হজম হয়ে গেছে। তৃতীয় দিনে ঘুম থেকে উঠে যদি শরীর ভালো থাকে, বেরিয়ে পড়ুন মর্নিং ওয়াকে। যেখানে ইচ্ছে যান, হাতে মোটামুটি 2 ঘন্টা সময় রেখে মন্দির দর্শন করুন, শিবগঙ্গায় গিয়ে সময় কাটান। আবার যদি মনে হয় আরও কিছু কেনাকাটা করবেন, করে নিন। আবার চাইলে সৎসং আশ্রমে যেতে পারেন, একটা অটো করে চলে আসতে পারেন। তারপর আপনার সময় মতন ব্রেকফাস্ট করে নিন। ঠিক 10টা নাগাদ হোটেল থেকে চেক আউট করে দিন। বাবাকে প্রণাম জানিয়ে 3 নম্বর দিন চলুন বাঙালিদের পশ্চিমের হাওয়া বদলের আরেক ঠিকানা মধুপুর, ঝাড়খণ্ডের দেওঘর ডিস্ট্রিক্টের একটি প্রাকৃতিক স্বাস্থ্য কেন্দ্র। প্রথমেই বলি গাড়ি ভাড়ার ব্যাপারটা। শিমুলতলার মতন মধুপুরেও ভাড়া একই। ছোট গাড়ি থেকে বড় গাড়ি আপনারা কতজন আছেন সেই অনুযায়ী 1500 টাকা থেকে 4000 টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন। এবারে মধুপুরে একদিনে কি কি ঘুরবেন? দেওঘর থেকে মধুপুরের দূরত্ব 36 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। সবার আগেই দেওঘর থেকে চলে আসুন একটি বিখ্যাত কালী মন্দিরে, পাথরোল কালীমাতা মন্দির। এখানে দেবীর কি অপরূপ মূর্তি! মন্দির চত্বরে আরো অনেক মন্দির আছে, চাইলে পুজো দিয়ে নিন। এখানে ঘুরতে আপনার আধ ঘন্টা সময় লাগবে। এরপর এখান থেকে চলুন কপিল মঠ আশ্রমে, মধুপুরের আরেকটি শান্ত পরিবেশের মধ্যে একটি ট্যুরিস্ট স্পট। চারিদিকে বাগান, ফুল গাছ। মধুপুর ভ্রমণের ভিডিওতে আরো ডিটেলে আলোচনা করব এই জায়গাগুলো নিয়ে। এখানে আপনার আধ ঘন্টা সময় লাগবে ঘুরতে। এই দুটো জায়গা ছাড়াও আপনি প্রচুর হেরিটেজ বাড়ি ঘুরে দেখতে পারেন। তার মধ্যে রয়েছে মধুপুর রাজবাড়ি, জাহাজ বাড়ি, একটি দুর্দান্ত ওয়াটারফল বকুলিয়া ঝর্ণা এবং সেন্ট কলম্বাস চার্চ। তবে সত্যি বলতে দেওঘর থেকে মধুপুরে একদিনে সব ঘোরা হয়তো সম্ভব নয়, আমরাও পারিনি। তাই এই মধুপুরে আবারও আসব, ভবিষ্যতে এসে থাকব। আর আপনি যদি বাঙালি হন, মধুপুরে বর্ধমান সুইটস থেকে মিষ্টি খেতে ভুলবেন না। রসগোল্লা থেকে রাবড়ি, চমচম, আরো কত কি। দুপুরের খাবার খেয়ে নিতে পারেন হাই রোডের ওপর যে কোনো জায়গায়। আমরা খেয়েছিলাম ছোটে পাঞ্জাব ধাবা ফ্যামিলি রেস্টুরেন্টে। ধাবার রুপটপে বসে মাছ ভাত খেয়ে নিলাম। বাইরে লাঞ্চ করলে ওই 100 থেকে 150 টাকা লাগে। ব্যাস, এবারে সন্ধে হয়ে আসছে, তাই মধুপুর থেকে যোশীদি স্টেশনের দিকে রওনা দিন। সময় লাগবে 1.5 ঘন্টা। এবারে রাতের ফেরার ট্রেনের কিছু সময়সূচি দিলাম। যোশীদি টু কলকাতা, তিরহুট এক্সপ্রেস, মিথিলাঞ্চল, আজমগড় কলকাতা এক্সপ্রেস, জয়নগর কলকাতা এক্সপ্রেস, মৈথিলি এক্সপ্রেস, পূর্বাঞ্চল। এই ট্রেনগুলো কলকাতার চিতপুর স্টেশনে আসছে ভোরবেলা। শিয়ালদায় আসছে শুধুমাত্র গঙ্গাসাগর এক্সপ্রেস। যোশীদি থেকে রাত 11:42-এ ধরতে পারবেন, তবে লেট করলে আগে থেকে চেক করে নেবেন। আর যেই ট্রেনগুলো হাওড়া স্টেশনে আসছে তার লিস্টটাও দিলাম। মোকামা হাওড়া, জনসাধারণ, মিথিলা, কুম্ভ উপাসনাও আছে, তবে এগুলো লেট করে। যেহেতু দিল্লি হাওড়া মেল লাইন, তাই অনেক ট্রেনই পেয়ে যাবেন। এবারে একটা আইডিয়া দিচ্ছি টোটাল কত খরচা হতে পারে। যদি ধরে নিই যে আপনারা 2 জন আছেন, ট্রেন জার্নি ধরুন 500 টাকা একজনের, আপ ডাউন মিলিয়ে। হোটেল খরচা 2 রাতের ক্ষেত্রে ধরলাম 1500 করে, 3000। একজনের ভাগে 1500। 3 দিনের খাওয়া দাওয়ার খরচা 500 করে, অর্থাৎ 1500 টাকা একজনের খাওয়ার খরচা। গাড়ি ভাড়া 3 দিনের ক্ষেত্রে 1000 প্লাস 2500 প্লাস 2500, অর্থাৎ 6000। এবারে 2 দিয়ে ভাগ করলে 3000 টাকা একজনের গাড়ি ভাড়া। আর টুকটাক শপিং, পুজো দেওয়া সব মিলিয়ে আরও 500। তাহলে মোটামুটি যেটা দাঁড়ায় ম্যাক্সিমাম 7000 টাকার মধ্যে একজনের ক্ষেত্রে এই দেওঘর, শিমুলতলা, মধুপুর ভালোভাবে 2 রাত 3 দিনের জন্য
ঘোরা হয়ে যাবে। এবারে যত বেশি লোক নিয়ে আসবেন খরচা আরো কমে যাবে। এই দেওঘরের 2 রাত 3 দিনের ট্যুর গাইড ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় প্লিজ লাইক করে উৎসাহ দিন। আপনার কিছু কথা কমেন্ট করে জানান। আপনি ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।